বাদর ইউনূস আর জামায়াতে ইসলামের মিলনের ফসল এই রায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে, ফাঁসির রায়, এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এই ক্যাঙ্গারু কোর্টের এই রায় কে মানে? এই রায় তো শেখ হাসিনা যদি একটা ফু দেয় তাহলে তুলোর মতো উড়ে যাবে। কারণ এই রায়ের নাই কোনো ভিত্তি, নাই কোনো সাক্ষ্য, নাই কোনো প্রমাণ, নাই কোনো দলিল দস্তাবেজ। একটা রাজনৈতিক রায় দিতে হবে, একটা রায় তাৎক্ষণিকভাবে দিতে হবে। এই জন্য এই রায়টি দিয়েছে ইউনূস সরকার। আর ইউনূস এই রায়ের মাধ্যমে নিজের কবর নিজেই খনন করেছে। যে ৩টি অভিযোগ আনা হয়েছে, ৫ই আগস্ট যে ঘটনা ঘটেছে তার আগেই কিন্তু শেখ হাসিনা ভারতে চলে গিয়েছেন। তারপর বাংলাদেশে এই ঘটনা ঘটেছে। আর এই ঘটনার জন্য শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে। হুকুমের আসামি কখনো ফাঁসি হয়? আর তথ্য প্রমাণই বা কি? একটা টেলিফোন কনভারসেশন হলেই ফাঁসি দেওয়া যায় কাউকে? ফাঁসি দেওয়াটা হচ্ছে কি এতই সহজ? এই ইউনূসের কাছে এই ফাঁসি দেওয়াটা আসলে অনেক সহজ হয়ে গেছে। কারণ কি, ক্ষমতার মসনদে বসে সবকিছু ভুলে গেছে এরা। ইউনূসের কি বেহাল অবস্থা হবে তা তিনি এখন হয়তো কল্পনাও করতে পারছেন না। আর রাষ্ট্রপক্ষ শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন। সে আইনজীবীর কি বিভৎস হাসি, হায়ানার মতো হাসি। তিনি শেখ হাসিনার ফাঁসির রায় যখন শুনেছেন, তারপর সাংবাদিকদের যখন কথা বললেন, কি বিভৎস তার হাসি। হাসি দেখলেই মনে হয় ওর মুখে 10টা ছেঁড়া জুতা মারি। আর ইউনূস, তুমি আর পালানোর কোনো পথ পাবে না। বিশ্বের কোথাও তোমার ঠাঁই হবে না। কারণ তুমি একটা শয়তান, বেঈমান এবং মিথ্যাবাদী কপট। সুতরাং শেখ হাসিনা যদি দেশে ফিরে এবং আওয়ামী লীগ যদি মাঠে নামে, এই রায় একটা ফু দিলেই উড়ে যাবে। এরকম রায় কত শত শেখ হাসিনার পায়ের তলে যে চাপা পড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সবাই ভালো থাকবেন, চিন্তা করার কোনো কারণ নেই।